ফলতাতে কি এবার ফুটবে পদ্ম ফুল, নাকি আরো একবার ফিরে আসবে ঘাস ফুল তৃণমূল? অন্যান্য বেশ কয়েকটি টাফ ফাইট হওয়া গুরুত্বপূর্ণ কেন্দ্রের মতো নানান কারণে ফলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত কেন্দ্র হয়ে গেছে 2026 বিধানসভা নির্বাচনে। এবং সেই নির্বাচনে জিতবে কে, হারবে কে, ফলতা কার দখলে যাবে, সেটা কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে। সম্ভাবনা কার বেশি, কে জিতবে কে হারবে, কোন ইন্টারেস্টিং পয়েন্ট লুকিয়ে রয়েছে এই সমীকরণের পেছনে, বেঙ্গল ভয়েস আজকের ভিডিও থেকে সেটাই তুলে ধরবে আপনাদের সামনে। দেখুন, ফলতা, আমরা যদি অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো দেখি, নন্দীগ্রাম, ভবানীপুর, ভাঙড়, এরকম বেশ কয়েকটি কেন্দ্রের মধ্যে ফলতাও চর্চিত একটি কেন্দ্র। তার কারণ কি, জাহাঙ্গীর তৃণমূলের তুরুপে তাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি ডান হাত বলে মনে করেন অনেকেই। সেই জাহাঙ্গীরের বাড়ির সামনে গিয়ে যেভাবে অজয় পাল শর্মা তিনি একেবারে চেতাবনী দিয়ে এলেন, এবং সঙ্গে যেভাবে দেখা গেল ভোটে ঝামেলা হতে, যেভাবে নির্বাচন কমিশন সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেন, এই সবে ফলতা তো একেবারে টিআরপিতে চড় করে উঠে গেল। কিন্তু সেই ফলতা শুধু চর্চিত হলে তো চলবে না, হার জিতের নেপথ্যে কারণগুলো কি আপনাকে বুঝতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমটাই আসবো, ফলতা ডায়মন্ড হারবারের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র, যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ডায়মন্ড হারবার লোকসভা তৃণমূলের দখলে। ফলতাতে ইতিমধ্যেই ভোট না হলেও নির্বাচন কমিশনের নির্দেশে সেখানে পুনর্নির্বাচন হলেও আরো 6টি কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে, আরো 6টি বিধানসভা কেন্দ্রে এই ডায়মন্ড হারবারের লোকসভার অন্তর্গত। কোন 6টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়ে গেছে, সেটা হলো ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মেটিয়াব্রুজ, বজবজ, মহেশতলা। এই 5টি এই নির্বাচনে গেছে তৃণমূল কংগ্রেসের দখলে 2026-এও বন্ধুরা, আর একটি সাতগাছিয়া গেছে বিজেপির দখলে। ব্যাস, আপনি কি ভাবছেন তাহলে কি তৃণমূল জিতবে? দাঁড়ান, ভিডিওটা শেষ পর্যন্ত বুঝতে হবে, পরতে পরতে ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এই আপনার মনে হবে তৃণমূল জিতছে, পরক্ষণেই মনে হবে না না এ তো বিজেপি জিতবে। শুনুন তাহলে, এটা গেল একটি পয়েন্ট। মানে অনেকেই বলছেন রাজ্যে গেরুয়া ঝড় হলেও, রাজ্যে কার্যত তৃণমূল কুপকাত হয়ে গেলেও, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভাতে 6টিতে নির্বাচনে 5টি যেহেতু তৃণমূল জিতেছে, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভার বিধানসভাগুলোতে দাঁত ফোটাতে বিজেপি কিছুটা হলেও ব্যাকফুটে। মানে হার জিতটা তো সেটাই বলছে সংখ্যাটা। এখানে শেষ নয়, আমরা যদি ফলতাই জিতবে কে সেটা বোঝার জন্য আরেকটু পেছনে যাই। এটা তো 2026-এর 6টি নির্বাচন বললাম বিধানসভার, আমরা যদি আরেকটু পিছিয়ে যাই 2021-এ, তখন তো তৃণমূলের যুগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাপট। তখনও ইন্টারেস্টিং পয়েন্ট একটি লুকিয়ে আছে। এই যে বললাম 2026-এর ইলেকশনের মতো 2021-এও ইন্টারেস্টিং পয়েন্ট। কি ইন্টারেস্টিং পয়েন্ট, ভালো করে শুনুন। তৃণমূল প্রার্থী এখানে পেয়েছিলেন 1,17,178টি ভোট, শঙ্কর কুমার নস্কর 56.35%, আর বিজেপি প্রার্থী 2021-এর বলছি, ভালো করে বুঝুন, পেয়েছিলেন 76,405টি ভোট, বিধান পারুই 36.75%। আপনারা বলবেন আরে বাবা রে বাবা, এ তো 20% পিছিয়ে, তাহলে আবার কি ইন্টারেস্টিং পয়েন্ট আছে বন্ধুরা? 2021-এ তৃণমূলের শক্ত ঘাঁটিতে, তৃণমূলের জমানায় দাঁড়িয়ে এই বিধান পারুই এই বিজেপি প্রার্থী 28% ভোট বাড়িয়েছিলেন ফলতাতে 2021-এ। মানে তলে তলে কিন্তু চাষের জমিটা, পদ্মফুল ফোটানোর জমিটা কি তাহলে তৈরি হচ্ছিল 2021-এ? তখন তৃণমূলের যুগ। আপনারা এতক্ষণে কি ভাবছেন? একটা পয়েন্ট যাচ্ছে তৃণমূলের, একটা পয়েন্ট বিজেপি। দাঁড়ান তাহলে খোলসা করেই বলি আপনাদের। দেখুন, যে কটা ইন্টারেস্টিং পয়েন্ট এতক্ষণ বললাম, আরো 3টে বাকি আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 3 নম্বর ইন্টারেস্টিং পয়েন্টটি, 2021 ছিল তৃণমূলের শাসনকাল, 2026 বিজেপির শাসনকাল। 2026-এর নির্বাচনে বিজেপি তখনও বিরোধী, 2021-এ তখনও বিরোধী। তখন এই যে আবহটা ছিল,
তার থেকে গোটা রাজ্যে যেভাবে গেরুয়া ঝড় বয়ে গেছে, ফলতাবাসীর ওপর তার প্রভাব পড়বে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিজেপি তখন বিরোধী হিসেবে ভাবতো বিজেপিকে ফলতাবাসী। ফলতাবাসী এখন জানে 293টা কেন্দ্রের মধ্যে 207টিতে বিজেপি এসছে এবং গোটা রাজ্যে কি সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে, তা সে পুলিশ ডিপার্টমেন্ট হোক, তোলার বিরোধিতা হোক, টোল প্লাজায় বেআইনি তোলা আদায়, বেআইনি ভাড়া নেওয়া হোক থেকে শুরু করে অন্নপূর্ণা ভান্ডার, এবং তিনি যেভাবে ঘোষণা করছেন একের পর এক যে কোনো ভাতা বন্ধ হবে না, বরঞ্চ অন্যান্য নামে কনভার্ট করা হবে, সব দুস্থ মানুষ জনহিতকর প্রকল্পগুলো চলবে, যেভাবে মানুষের তিনি ধন্যবাদ কুড়োচ্ছেন, যেভাবে মানুষের তিনি প্রশংসা পাচ্ছেন, এটা তো ফলতাবাসীও দেখছে। 293টা কেন্দ্রে কি হচ্ছে, বিজেপি সেখানে জিতুক বা না জিতুক কি ডিসিশন নিচ্ছে, তাই তো এই রেসটাই পড়বে ফলতার ভোটে। শুধু তাই নয় বন্ধুরা, এর পাশাপাশি এবার আসবো শুভেন্দু অধিকারীর বিজেপির প্রধান মুখগুলির মধ্যে একটি অন্যতম হয়ে তার যে জনসভা, মানে বিজেপির বয় হিসেবে তার যে জনসভা, তাতে একেবারে ঝোড়ো ব্যাটিং করে গেলেন, উড়িয়ে দিলেন একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর জাহাঙ্গীরকে, মানে তার বক্তব্যে বলছি বন্ধুরা, অন্যভাবে নেবেন না, তার বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার সাংসদ হয়ে এতদিনে কি করেছে, তৃণমূল সেই ক্ষমতায় থেকে এই ফলতাতে কি করেছে, কতখানি দুর্নীতি, এবং যেভাবে তাদের ফলতাকে পিছিয়ে রেখেছে থেকে শুরু করে বিভিন্ন ইস্যু তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে এই শুভেন্দু অধিকারী। আর জাহাঙ্গীর, তাকে নিয়ে তো বললেন ডাকাতটা কোথায়, বড় বড় কথা আঁকাচ্ছিল না, ও নাকি ফলতার পুষ্পা, পুষ্পাকে দেখা যাচ্ছে নাকি এলাকায়, হ্যাঁ মাঝে তো তিনি ছিলেন না, আবার এসছেন ফিরে, পার্টি অফিস টফিস খোলাচ্ছেন, কিন্তু তার সেই ঝাঁঝালো কথা কোথায়, সেটাই তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জনসভায়। আর সবাইকে বললেন ওই জাহাঙ্গীর পুষ্পা নিয়ে ভাববেন না, যান আপনাদের চিন্তা মুক্ত করলাম, ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম, ওর ব্যবস্থা আমি করে দেব। বন্ধুরা তখন একবারে করতালিতে ফেটে পড়লো গোটা ফলতা, কারণ বিভিন্ন লেখালেখি, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন কিছুতে যেটা বারবার উঠে আসছিল, ফলতা নাকি তলে তলে আরেকটা সন্দেশখালী হয়ে যেত। জাহাঙ্গীরকে অনেকে শাহজাহানের সঙ্গে তুলনা করা শুরু করে দিয়েছিল, মানে ততটা খারাপ না হলেও তার দাপটেও নাকি মানুষ ভয় পেত, ভোট দিতে পারতো না। অর্থাৎ জাহাঙ্গীরের বিরুদ্ধে নানান অভিযোগ, জাহাঙ্গীর তো এবার ফলতার প্রার্থী, একদিকে দেবাংশু বাবু যেভাবে ফলতায় প্রার্থী হিসেবে তার ঢালাও প্রচার, তার ভালো দিকগুলো তুলে ধরা হচ্ছে, ঠিক অন্যদিকে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগকে তুলে আনছে বিজেপি, যেখানে শাহজাহানের সঙ্গেও কেউ কেউ তুলনা করছেন, যেখানে সন্দেশখালীর সঙ্গেও ফলতাকে কেউ কেউ তুলনা করছেন, আরো অনেক অভিযোগ আপনারা তো জানেনই সবটা সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা কিছু পয়েন্ট বিজেপির দিকে, কিছু পয়েন্ট তৃণমূলের দিকে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের সৌজন্যের রাজনীতি, তাদের ভালোর রাজনীতি, তাদের সহনীয়তা, তাদের সহ্য শক্তি, তাদের সবাইকে নিয়ে চলার যে মানসিকতা, বিধানসভায় বিরোধীদের যেভাবে সম্মান প্রদান, জনহিতকর প্রকল্পকে যেভাবে সামনে আনা, মাত্র এই 6-7টা দিনেই তার এফেক্ট ফলতায় পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে ফলতায় এবার পদ্ম ফুল, তার জেতার সম্ভাবনায় অনেকাংশে বেশি, বিজেপি প্রার্থীরই জেতার সম্ভাবনা অনেকাংশে বেশি, জাহাঙ্গীরের অনেকাংশে কম, এটা নানান বিচার বিশ্লেষণ থেকে উঠে আসছে। তো এবার আপনার পালা বন্ধুরা, এতগুলো ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, এবার আপনারা বলুন এই পয়েন্টগুলোর উপর ভর করে, এবং আপনারা তো রাজ্য রাজনীতিটা খুব ভালোই করে বোঝেন, অন্তত আমার বেঙ্গল ভয়েসের দর্শক বন্ধুরা, দাদা দিদিরা তো বটেই, তো বলুন তো ফলতা এবার জিতবে কে? 2021 বললাম, 2026 বললাম, আরো 4-5টা ইন্টারেস্টিং পয়েন্ট বললাম, তো ফলতা এবার জিতবে কে, পদ্মফুল নাকি ঘাসফুল? আর শুভেন্দু অধিকারী কিভাবে চাঁচা ছোলা ভাষায় ঝোড়ো ব্যাটিং করলেন ফলতার নির্বাচনী প্রচার সভা থেকে, শুনুন না। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন, বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা?
কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। পুলিশের সভা করে এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, হিসাব হবে না। হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। আশা করি বন্ধুরা পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা যেটা করলাম বোঝাতে পেরেছি। এবার আপনার পালা। ফলতা বিধানসভা এবার কার দখলে? ইতিমধ্যে 5টা কিন্তু ডায়মন্ড হারবারের তৃণমূলের দখলে চলে গেছে, একটি রয়েছে বিজেপির দখলে। ফলতা হবে কার? ফুটবে কি পদ্ম ফুল নাকি ফিরবে ঘাস ফুল? অবশ্যই জানান আপনারা। ভালো থাকুন।